হ্যালো এভরিওয়ান, তো আজকে 1 জানুয়ারি আর 1 জানুয়ারি উপলক্ষে আমি একটা ভালো রেসিপি বানাবো। ভালো বলতে কি, স্ন্যাক্স রেসিপি বানাবো। তো এই যে স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য সবার আগে এটা নিয়েছি রেডি করে। এখানে 11টা ড্রামস্টিক আছে, সুন্দর করে ধুয়ে ঠুয়ে নিয়েছি। এবার এটাকে মেনলি ম্যারিনেট করতে হবে। ড্রামস্টিক কিন্তু সহজে পাওয়া যায় না, আমি অনেকদিন ধরে বলে রেখেছিলাম, আমাদের যে দোকান থেকে চিকেন কেনা হয় তো ওই দাদাটা দিয়ে গেছে। তো চলো ভালো করে এটাকে আমরা ম্যারিনেট করি। ফার্স্টে না এটাকে একটুখানি এভাবে কাটা কেটে কেটে দেবো। আমার কাছে ভালো ছুরি আর নেই, আপনি তো ছুরি কিনতে হবে, এই ছুরিতে আর হচ্ছে না। একটা দুটো কাট লাগাচ্ছি তাতে এই হাল হচ্ছে, এতে হবে না, বটি লাগবে। বটি নিয়ে টমেটোরে বসেছি। অ্যাকচুয়ালি ছুরিতে কোনো ধার নেই, তো এগুলো না কাটা কেটে দিলে না সেরকম একটা ভালো হবে না, ভেতরে ঢুকবে না। অল্প পরিমাণ আদা রসুন নিয়েছি, এটাকে এবার ভালো করে থেতো করবো। ওই দেখো দৌড় দিচ্ছে। সুন্দর থেতো করে নিয়েছি, এবার এটাকে মাংসের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এবার এক এক করে সবকিছু অ্যাড করব। নুন, একটুখানি বিট নুনও দেব, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই, অল্প পরিমাণে অরিগানো আর একদম অল্প একটুখানি তেল দেব। খুব ভালো করে এটাকে মাখতে হবে। রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়। হ্যাঁ, যাতে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়। এই যে এরকম সব ঢুকবে ভেতরে। সবগুলো লেগ পিস দেইনি, 4-5টা রেখেও দিয়েছি, কারণ এত লেগ পিস একসাথে খাওয়া যায় না। এখনই দেখো দেখতে এটাকে কতটা সুন্দর লাগছে, বেশ সুন্দর ম্যারিনেট হয়েছে। এটাকে এবার ঢাকা দিয়ে ঘন্টাখানেক ফ্রিজে রাখবো। যে তেল গরম হওয়াটা এক কড়াই কি ঝামেলা, আর মাংস ফ্রিজে 1 ঘন্টা রেখে দেওয়াটা আরো বেশি টাস্ক। আমার তো মনে হয় কখন ভাজবো কখন খাবো। এই যে সুন্দর মাংসটা সেট হয়েছে দেখো, তাই না প্রীতম? কোনো 1 ফোঁটা জল বেরোয়নি টক দই দেওয়ার পরেও। আর প্রীতম তো পুরো জানে আজকে এটা বানাবো, আগের থেকে গিয়ে একটা মেয়োনিজ নিয়ে চলে এসছে। ধরতেও পারছি না, এত বড়। ঢালো ঢালো, ব্যাস। ডিম নিয়েছি গুলে, আর পাশে 1 থালা কর্নফ্লাওয়ার। এটা কি হচ্ছে সেটা একবার বলো। কি হচ্ছে বলো, তুমিই বলো। হ্যাঁ, এটা হচ্ছে আইএফসি। বলো। আচ্ছা, এটা আইএফসি, বুঝে গেছি, আইএফসি। এটা কি ডিমে ডোবানোর দরকার আছে? আছে। আচ্ছা, ব্যাস ঝেড়ে ঝুড়ে নিয়ে। সেই লেভেল। ডিমটা কম হয়ে গেছে মনে হয়, আর একটা দিতে হতো। ঠিক আছে, আগে বানিয়ে নি, দেখে নি কি হয় ব্যাপারটা। আগেও এভাবে অনেকবার বানিয়েছি, কিন্তু এই যে চুবনিটা খাওয়াইনি বলে প্রীতমের পছন্দ ছিল না। তো এখন মোটামুটি চুবনি খাইয়ে দিয়েছি। ঝাড়ে দাও। এই ঝেড়ে দিয়েছি, সব পড়ে গেছে। ও, এগুলো ইন্ডাকশন ওভেনে করতে হয়, একটা টেম্পারেচার সেট করে, তারপরে আরো ভালো হয়। এই যে তেলটার এরকম একটা চেহারা হয়, দেখো দেখো। রান্না হচ্ছে আর এই যে আমার বাচ্চা খুশি হয়ে যাচ্ছে। এই দেখো ভাজটা দেখো। আচ্ছা, দেখেছি, আজকে মনের মতো হয়েছে তো। আস্তে আস্তে ভাজতে হবে, কারণ ড্রামস্টিক এর মধ্যে সেদ্ধ হতে হবে। সুন্দর ফ্রাই হয়ে গেছে, তাই না? ও, তাহলে আবার তুলে দিই, বাকিগুলো ভাজবো। এটাও হয়ে গেছে, এটাও তুলে নেবো এবার। কতটা তেল নষ্ট হয় দেখো। হয়ে গেছে রেডি। চিকেনগুলো দেখো একদম কিন্তু কেএফসি স্টাইলেই হয়েছে। আর এখানে নিয়েছি মেয়োনিজ আর টমেটো কেচাপ। টেস্টটা করে দেখি, দাঁড়াও। ও গরম টমেটো কেচাপ।
এত সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ। তোমার যে মুচমুচে ব্যাপারটা তুমি চাও সেটা হয়েছে। একটু মেয়োনিজ দিয়েও ট্রাই। সত্যি দারুণ হয়েছে। আর ভেতরে যে আদা রসুন তারপরে অনেক মশলাপাতি দিয়ে ঠেসে দিয়েছিলাম না, ওগুলো ঠাসা আছে, মানে ওগুলোর ফ্লেভারটা খুব সুন্দর আসছে। অনেকদিন ধরে ট্রাই করছিলাম, আজকে ফাইনালি সফল হলাম KFC স্টাইল করতে। তো চলো ভিডিও আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো 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 প্রীতম, কামান কামান প্রীতম কামান, टूट पड़ो।